আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় ফ্রেশ গোশত আহরণ করা, আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় সমাজের মানুষের সামনে নিজের ইজ্জত রক্ষা করা, প্রতি বছর কোরবানি দেই, এবছর না দিলে মানুষ কি বলবে, বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে, আত্মীয় স্বজন, নতুন আত্মীয় স্বজন কি মনে করবে, এ সকল উদ্দেশ্য যদি আমাদের কোরবানির পেছনে কাজ করে, তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে মাকবুল বা গ্রহণযোগ্য কোনো কোরবানি হবে না। কোরবানি প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের ত্যাগ, তাদের উৎসর্গ, তাদের কোরবানি, তাদের স্যাক্রিফাইস, এটা আল্লাহ তাআলা কবুল করবেন। অতএব যাদের ভিতরে তাকওয়া নাই তাদেরটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কবুল করবেন না। আমরা যে আয়াত পড়েছি সেই আয়াতও দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমাদের কোরবানির রক্ত, আমাদের কোরবানির পশুর গোশত, এর কিছুই কি আল্লাহর কাছে যায়? কিছুই আল্লাহর কাছে যায় না। অন্য সব ইবাদত, আর্থিক ইবাদত, এটার ফিডব্যাক আমাদের কাছে আসে না সাধারণত। আমরা যখন দান সাদাকা করি, দান সাদাকা করলে ওইটা কি নিজে খাওয়া যায়? যখন দান করি, সাদাকা করি, তখন এটা আল্লাহর তরফ থেকে গরিবদেরকে দিয়ে দিতে হয়, নিজে খাওয়া যায় না। কোরবানি এমন একটা ইবাদত যে আমরা কোরবানি করার সময় বললাম বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাকা মিনকা ওয়া লাক, আল্লাহ আপনার পক্ষ থেকে পেলাম এবং আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম বলতেছি। তো আল্লাহর উদ্দেশ্যে দিয়ে দেওয়ার পর নিয়ম হলো আল্লাহর বান্দাদের মধ্যে গরিব যারা, দুঃখী যারা, তাদেরকে দিয়ে দিব। এটাই তো সাদাকার নিয়ম, দানের নিয়ম। কিন্তু কোরবানি এমন একটা ইবাদত যে ইবাদত আমি আল্লাহর উদ্দেশ্যে করলাম, আল্লাহকে খুশি করার জন্য জবে করলাম, কিন্তু গোশতটা আবার আল্লাহ আমাকে খাওয়ার অনুমতি দিয়েছেন। এটা অন্য ইবাদতে নাই। এখন এই ইবাদতে যদি গোশত খাওয়াটা মুখ্য হয়, গোশত আহরণ করা মুখ্য হয়, সমাজে মানুষের কাছে মুখ উজ্জ্বল করা মুখ্য হয়, আসল উদ্দেশ্য যদি হয় দুনিয়াবি বা পার্থিব বিষয় আসয়, আসল উদ্দেশ্য যদি হয় শো অফ করা, আসল উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানো, আসল উদ্দেশ্য যদি হয় আত্মীয় স্বজনের কাছে মুখ রক্ষা করা, বাচ্চা কাচ্চা কার দিকে চেয়ে থাকবে, সেটা যদি উদ্দেশ্য হয়, তাহলে এটা ইবাদত হবে না। এজন্য কোরবানির আগে সর্বপ্রথম যে বিষয়টি খুব জরুরি সেটা হলো আমাদের উদ্দেশ্যগুলোকে একটু ঝালাই করে নেওয়া, আমাদের উদ্দেশ্যগুলোকে একটু রিচেক করে নেওয়া। আমরা কেন কোরবানি করব? আমাদের কোরবানির উদ্দেশ্যটা কি? যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য হয় আর সে উদ্দেশ্যে আমি কোরবানি করি, গোশত আমার মুখ্য না, তাহলে সেক্ষেত্রে একটা গরু আমি যে দামে কিনেছি বাজার দর তার চাইতে আরো অনেক কম, তাহলে আমার আফসোস হওয়ার কথা না। কারণ আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার সময় গোশত কয় কেজি হয়েছে সেই হিসাবে দিবেন, নাকি আমি কি পরিমাণ